রাধে রাধে বন্ধুরা, তোমরা আশা করি সকলেই ভীষণ ভালো আছো। আমি সায়ন্তনী ঘরকন্যা চ্যানেলে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। বন্ধুরা, আজকে এই বিশেষ ভিডিওতে থাম্বনেল ও টাইটেল দেখে আশা করি তোমরা বুঝেই গেছো যে আমি কি বিষয় নিয়ে তোমাদের সামনে আলোচনা করব, শেয়ার করব তোমাদের সাথে কোন কোন বিষয়। হ্যাঁ বন্ধুরা, বাবা লোকনাথ বাবা তিরোধান দিবস সামনে আসতে চলেছে। আমরা যদি পুজো নাও করি, তাও যদি বাবার বলা কথাগুলো আমরা মেনে চলি, তবে আমাদের জীবন হবে খুব সুন্দর। সবার আগে জেনে নিই বাবা তিরোধান দিবস কবে আসতে চলেছে। 2026 সাল ইংলিশে এবং বাংলার 1433 বঙ্গাব্দের 3রা জুন 19শে জ্যৈষ্ঠ বুধবার আসতে চলেছে বাবা তিরোধান দিবস। 19শে জ্যৈষ্ঠ সারাদিন ব্যাপী বাবা লোকনাথের পুজো আরাধনা করা যাবে বন্ধুরা। তোমাদের সকলের সাথে বাবার বলা এই 10টি বাণী তো আমি শেয়ার করবই, তার সাথে আমার ভক্তিপূর্ণ বৃহস্পতিবারের পুজো তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। এবার চলে আসি বাবা লোকনাথের বলা 10টি বাণী নিয়ে। বাবার বলা প্রথম বাণীটি হলো, দুধ, দই, ঘি, মাখন সবই এক জায়গা থেকে সৃষ্টি, কিন্তু সবার স্বাদ আলাদা আলাদা। জন্ম কখনো শ্রেষ্ঠত্ব দেয় না, কর্মই মূল্য নির্ধারণ করে বন্ধুরা। বাবা লোকনাথ ব্রহ্মচারী বলা সেকেন্ড বাণীটি হলো, তোরা যদি দীর্ঘায়ু হতে চাস তাহলে তোদের শয্যাচারী, শ্রদ্ধাশীল, ঈর্ষাহীন, ক্রোধবিহীন ও সরল স্বভাব হতে হবে। বাবার বলা তৃতীয় বাণীটি হলো বন্ধুরা, চাঁদ আর সূর্যের মধ্যে যেমন কোনো তুলনা হয় না, ঠিক তেমনই তোর জীবনটাকেও অন্যের সঙ্গে তুলনা করিস না। যার যখন সময় আসবে সে তখনই জ্বলে উঠবে। বাবা লোকনাথ ব্রহ্মচারী বাবার এই চতুর্থ বাণীটি বিশেষ গুরুত্বপূর্ণ বন্ধুরা। চতুর্থ বাণীটি হলো, সমস্যার সাগরে ডুবে আছিস বলে আতঙ্কিত হোস না। সৃষ্টিকর্তার উপর আস্থা রাখিস, হয় তিনি তোকে টেনে তুলবেন, নতুবা তোকে সাঁতার শেখাবেন। বাবার বলা পঞ্চম বাণীটি হলো বন্ধুরা, যে কর্ম মনে অনুতাপের সৃষ্টি করে তাই হলো পাপ, আর যে কর্মের মধ্যে দিয়ে আত্মসচেতনতা শান্তির ভাব মনকে ভরিয়ে তোলে তাই পুণ্য এবং স্বর্গতুল্য। বাবার বলা 6 নম্বর বাণীটি হলো, যদি তুই সুখী থাকতে চাস তাহলে প্রত্যেক দিন রাত্রে শোবার সময় সারাদিনের কাজের হিসাব নিকাশ করবি, যে কোনটা ভুল কাজ করেছি আর কোনটি ঠিক কাজ করেছি। ঠিক কাজের পরিমাণ সারা জীবনে অনেক অংশে বাড়াতে হবে। বন্ধুরা, তোমাদের সাথে বাবার বলা সব বাণীগুলো আমি শেয়ার করব আস্তে আস্তে। এবারে আসি আমার ভক্তিপূর্ণ বৃহস্পতিবারের পুজোর কিছু মুহূর্ত নিয়ে। এখানে আমি মায়ের জন্য মা লক্ষ্মী ঘট স্থাপন করে নিয়েছি, তোমরা দেখে নিয়েছো। এরপরে বাবাকে আমি অভিষেক করে বাবার পুজো সম্পূর্ণ করছি। বন্ধুরা, বৃহস্পতিবারে বেশ কিছু নিয়ম যেগুলো আমি জানি সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। এই নিয়মগুলো বিশেষভাবে তোমরা মেনে চললে সুখ সমৃদ্ধি এবং ধনে ভরে উঠবে তোমাদের সংসার। ধনে ভরে উঠবে তোমাদের সংসার। মা লক্ষ্মী বা অন্য কোনো দেবতার ভাঙা মূর্তি বা পিকচার তোমরা কখনোই গৃহে রাখবে না বা পুজো করবে না বন্ধুরা। এই বিষয়টি ভীষণ ছোট হলেও বিষয়টি বেশ গুরুত্ব দিয়ে আমরা মানব। এই ছোট ছোট ভুলের জন্য আমাদের সংসার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে বন্ধুরা। বৃহস্পতিবার পুজোর দিন আমরা ভোগে কোনো তুলসী পাতা অর্পণ করব না। বাবাকে তুলসী পাতা নিবেদন করব, কিন্তু ভোগে আমরা তুলসী পাতা অর্পণ করব না।
বৃহস্পতিবারে ঘর স্থাপন করে থাকি আমরা, সেটি সাধারণত কলা দিয়ে ঘর স্থাপন করে থাকি। সেই কলাতে আমরা সিঁদুর মাখিয়ে ঘটে দিয়ে থাকি। সেই কলাটি আমরা কখনোই খাবো না, জলে দিয়ে দেব। বৃহস্পতিবারে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় বন্ধু তোমরা মাথায় রাখবে যে বৃহস্পতিবারে ধান বা চাল কখনোই গৃহ থেকে তোমরা কাউকে দেবে না বা গৃহ থেকে পার করবে না ধান বা চাল। বন্ধুরা, বৃহস্পতিবারে মা লক্ষ্মীর বাণীগুলো তোমরা অবশ্যই মাথায় রাখবে এবং এইসব নিয়মগুলো মেনে চলবে। আমাদের সংসার হবে সুখ, শান্তি এবং অর্থে ভরা। এবারে আসি বাবা লোকনাথ ব্রহ্মচারী বলা সপ্তম বাণীটি নিয়ে। 7 নম্বর বাণীটি হলো, যারা ধর্ম নেই বলে মনে করেন এবং সাধুগণকে পরিহাস করেন, তাদের ধর্মের প্রতি অশ্রদ্ধা প্রকাশ করতে তারা নিঃসন্দেহে বিনাশপ্রাপ্ত হয়। বাবা লোকনাথের 8 নম্বর বাণীটি হলো বন্ধুরা, গুরু প্রদত্ত মন্ত্রের শুদ্ধতা বিচার করা শিষ্যের কর্ম নয়। গুরু শুধু যা বলবেন বিনা দ্বিধায় তা জপ করে যাওয়াটাই শিষ্যের কর্তব্য। এবারে আসি বৃহস্পতিবার মা লক্ষ্মীর বিশেষ কটি নিয়ম নিয়ে। সেটি হলো, বৃহস্পতিবার কখনোই কয়েকটি জিনিস ভুল করেও কিনবে না বন্ধুরা। লোহার জিনিস কিনবে না, এমনকি স্টিলের জিনিসও কিনবে না। ঝাড়ু, কোদাল বা ধারালো কোনো অস্ত্র, ছুরি, কাঁচি কখনোই কিনবে না বন্ধুরা এই বৃহস্পতিবার দিনটিতে। বন্ধুরা, বৃহস্পতিবার দিনটিতে ঘরে ঝুলো কখনো তোমরা ধরবে না। এই বৃহস্পতিবার দিনটি বাড়িতে কোনো রকম ঝগড়া বা অশান্তি করতে নেই বন্ধুরা। তোমরা সবসময় চেষ্টা করবে এই দিনটায় বাড়িতে কোনো রকম ঝগড়া, অশান্তি বা জোরে কথা বলা, উত্তেজিত হওয়া এগুলো না করবার। বন্ধুরা, এই বৃহস্পতিবার দিনটিতে আমরা যে প্রদীপটি প্রজ্বলন করেছি সেটি কোন নিয়মে প্রজ্বলন করেছি সেই ক্রিয়াটি তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না, তবে পরে একটি ভিডিওতে আমি অবশ্যই শেয়ার করব প্রদীপের পুরো নিয়মটি। তবে এটি বলে আছি, বাবা নারায়ণ মা লক্ষ্মীর সামনে প্রত্যেক বৃহস্পতিবার সম্ভব হলে একটি করে ঘিয়ের প্রদীপ তোমরা প্রজ্বলন করবে। প্রত্যেক দিন হলে খুব ভালো, নতুবা প্রত্যেক বৃহস্পতিবার মায়ের সামনে একটি করে ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবে বন্ধুরা। বৃহস্পতিবার দিনটিতে আমরা কখনোই পুজোতে ঘণ্টার ধ্বনি বা কাঁসরের ধ্বনি ব্যবহার করব না। এই দিন কোষাকুষিও ব্যবহার করতে নেই, কথিত আছে বন্ধুরা।
এবারে বন্ধু আমরা বাবার বলা নবম বাণীটির সাথে আলোচনা করব। নবম বাণীটি হলো, দিন দরিদ্র অসহায় মানুষের হাতে যখন যা দিবি তখনই জানবি আমি তা গ্রহণ করব। দারিদ্র্যের ভরা সমাজে দুঃখ দূর করবার জন্য সর্বদা চেষ্টা করবি। বাবা লোকনাথের বলা দশম বাণীটি হলো যা বিশেষ গুরুত্বপূর্ণ বন্ধুরা। সেটি হলো, যে ব্যক্তি কৃতজ্ঞ, ধার্মিক, শয্যাচারী, উদার চিত্ত, ভক্তি পরায়ণ, মর্যাদা রক্ষা করতে জানে, আর যে কখনো আপন সন্তানকে পরিত্যাগ করে না, এমন ব্যক্তির সঙ্গে অবশ্যই বন্ধুত্ব করবি। আমরা সবাই হয়তো বাবা লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান পুজো করতে পারবো না, সেই জন্য বলছি, আমরা পুজো করি বা নাই করি, বাবার বলে যাওয়া এই 10টি বাণী আমরা অক্ষরে অক্ষরে পালন করব। তবে আমাদের জীবন হবে সুখ শান্তি এবং সংসার হবে ধনে ভরা। বন্ধুরা, আমরা এখানে ভক্তিপূর্ণ বৃহস্পতিবারে পুজো শেষ করে নেবার পরে একটি ঘট নিয়ে ক্রিয়া তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি তোমাদের সঙ্গে ভিডিওর আকারে দেখিয়ে দেব আমি কিভাবে ঘরটি প্রস্তুত করছি। আমি এখানে একটি মাটির ঘট নিয়েছি, তোমরা চাইলে পিতল বা তামার ঘটও নিতে পারো। সেই ঘটে আমি আলপনা দিয়ে নেব। দেন আমি 5টি সিঁদুরের ফোঁটা দেব। তোমরা এখানে স্বস্তিক চিহ্ন অঙ্কন করতে পারো। আমরা ঘটে 3টি বা 5টি সিঁদুরের ফোঁটা দিয়ে ফুল দিয়ে ঘটে জলপূর্ণ করে নেব। সেই ঘরটিকে আমরা আমাদের মেন দরজার সামনে এক পাশে সেই ঘরটিকে রেখে দেব। মা লক্ষ্মীকে স্মরণ করে আমরা এই ঘরটিকে মেন গেটের কাছে অবশ্যই রাখবো। মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা আমাদের গৃহে থাকবেন। আমাদের সংসার হবে ধনধান্যে পূর্ণ এবং সুখ সমৃদ্ধিতে ভরা। যে সকল বন্ধু তোমরা পুরো ভিডিওটার সাথে আছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং বৃহস্পতিবারের ক্রিয়াগুলি তোমরা অবশ্যই করবে। নিয়ম যদি আমরা ঠিকমতো মেনে চলি, ছোট ছোট নিয়মগুলো আমরা মেনে চললে আমাদের সংসার হবে সুখে ভরা, ধনে ভরা সংসার হবে আমাদের। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, এবং ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করো। তার সাথে সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার সাথে থেকেও, ভিডিওর পাশে থেকেও বন্ধুরা। ভিডিওটি শেয়ার করে দিও তোমাদের প্রিয় আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে, যারা এই ভিডিওটি দেখে অনেক বেশি উপকৃত হবে। বন্ধুরা, তোমরা এই ভিডিওটি শেয়ার করে দিও। ভিডিওর কমেন্ট বক্সে এসে অবশ্যই তোমরা জয় বাবা লোকনাথ বা ভক্তি ভরে রাধে রাধে লিখতে ভুলবে না। এই জল ভরা ঘটে ক্রিয়াটি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা অবশ্যই প্রত্যেক বৃহস্পতিবার এই ক্রিয়াটি ভক্তি ভরে করবে, তোমাদের অনেক বেশি ভালো হবে। সকলে অনেক ভালো থেকো, সুস্থ থাকো, করুণাময় ঈশ্বরের কাছে এই আমার চাওয়া। রাধে রাধে বন্ধুরা, হরে কৃষ্ণ।